আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো 2022 ওভারঅল সব সময়ের এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের ইন্টারেস্টিং একটা টপিক বা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার জেনারেল ম্যাথের জন্য, তা হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান চ্যাপ্টারের জন্য আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অনেক বছরের শিক্ষকতা থেকে আমি তোমাদের জন্য 5টি সৃজনশীল সিলেক্ট করেছি, যা করলে এবছর যারা এসএসসি 2022 সালের পরীক্ষার্থী আছো তারা 2টি সৃজনশীল 100% কমন পাবে এবং লাইফ টাইম গ্যারান্টি। এই 5টি সৃজনশীল করলে ত্রিকোণমিতি পরিসংখ্যান সবসময় 2টি করে তোমাদের কমন থাকবে। তো এই 5টি সৃজনশীল দেখার আগে এই শীটের যেই সফট কপি বলো বা পিডিএফ ফাইল বলো, সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। যারা যারা আমাকে মেসেজে নক করবে বা আমাকে যোগাযোগ করে আমার কাছ থেকে চাবে তাদেরকে আমি দিয়ে দিব পিডিএফের সফট কপিটা। সো শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম যে এই পরিসংখ্যানের 5টি সৃজনশীল দেখার আগে এখানে কিছু জিনিস আমাদের শীটের দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে উপাত্ত কাকে বলে, উপাত্তের সারণীভুক্তকরণ কিভাবে করে, কয়েকটা সংজ্ঞা এবং এগুলো কিছু বিশ্লেষণ করা হয়েছে। ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে, তারপর হচ্ছে চলক, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে, উপাত্তের লেখচিত্র কিভাবে আঁকে, গণসংখ্যা বহুভুজ কী, কীভাবে তৈরি করে, ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা কী, তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কী। এখানে এই জিনিসগুলো একটু বিশ্লেষণ করা হয়েছে, আরও কিছু জিনিস বিশ্লেষণ করা হচ্ছে এবং মধ্যক, প্রচুরক এবং গড় নির্ণয়ের যে সংক্ষিপ্তভাবে গড় নির্ণয়ের সূত্রগুলো এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি যে যারা পরিসংখ্যান শিখায় বা শিখে তাদের জন্য এটা একটা পারফেক্ট শীট। প্রথমে এই 1 পৃষ্ঠা এবং এখানে অর্ধেক পৃষ্ঠার কী দিতে হবে আমি পাশে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি। এই অর্ধেক পৃষ্ঠার প্রথমে হচ্ছে বেসিকটা যদি এক ক্লাসে নেওয়া যায় এবং পাশাপাশি যদি ওই ক্লাসে বেসিক দিয়ে মোটামুটি 1-2টা সৃজনশীল করিয়ে পরের ক্লাসে বাকি সৃজনশীলগুলো করিয়ে দেওয়া যায়, 2 ক্লাসে কিন্তু পরিসংখ্যান শেষ। বইয়ের পরিসংখ্যানের জন্য যে অনুশীলন আছে সেটা টাচ না করলেও চলবে। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই যে আমাদের 5টি যে সৃজনশীল, সেই সৃজনশীল কোনগুলো যেগুলো করলে আমরা 100% কমন পাবো আমাদের পরীক্ষায়। তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের স্ক্রিনে, আশা করি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সৃজনশীলে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে সেখান থেকে, এবং গণসংখ্যা দেওয়া আছে সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 100% এটা থাকবেই, এইটা পরীক্ষায় থাকবেই, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় থাকবে। তো বাঁচো আর মরো, যারা এসএসসি 2022 সালে পরীক্ষার্থী আছো তারা কিন্তু 2টা কি দিতে পারবে, 2টা সৃজনশীল এবার দিতে পারবে পরিসংখ্যান থেকে 20 মার্কস। যাদের পরীক্ষায় পাস নিয়ে টেনশন গণিতে, তাদের জন্য কিন্তু এইবার সুবর্ণ সুযোগ। পরিসংখ্যানের মাধ্যমে তাদের পাস 13তে তারা সৃজনশীলে 20 তুলে ফেলতে পারবে, মানে পাস করে আরও ভালো করবে। সো তোমরা পরিসংখ্যান নিয়ে কোনো কম্প্রোমাইজ করো না। পরিসংখ্যানটা এই কয়দিনে বসে বসে যারা কিছুই পারো না তারাও শিখো, চেষ্টা করো। এবং আমার এই শীটের যে সফট কপিটা দরকার হলে আমার কাছ থেকে নিয়ে তারপরে তোমরা শিখো। তো তারপরে বলছে উক্ত সারণী থেকে মধ্যক নির্ণয়, ঠিক আছে, এখানে মধ্যক নির্ণয়ের কথা বলছে। তবে এখানে মধ্যকের জায়গায় তোমাদের প্রচুরকও আসতে পারতো বা অজীব রেখা অঙ্কনও আসতে পারতো। তারপর আমি সৃজনশীলটা সাজাইছি আর কি, 5টা সৃজনশীল আমি ধাপে ধাপে সাজিয়েছি। এরপরে আবার আরও কিছু দেখো, আরও কিছু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। সেই শ্রেণীব্যাপ্তিগুলো থেকে গণসংখ্যা দেওয়া আছে। এখানেও মধ্যক শ্রেণী নির্ণয় করতে বলছে। মধ্যক শ্রেণী কোনটা, অনেক সময় আসতে পারে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, বা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। অনেকভাবে ঘুরে আসতে পারে করার জন্য। আবার আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দিচ্ছি, তোমরা করে দেখো। এবং আয়তলেখ অঙ্কন করো, বর্ণনা সহ আয়তলেখ অঙ্কন করো। এই আয়তলেখ কিন্তু তোমাদের আসার সুযোগ রয়েছে, অপরচুনিটি আছে। তারপরে তোমাদের 3 নম্বরে দেখো, আবার আমি কিছু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দিয়েছি, শ্রেণীব্যাপ্তি থেকে আমরা গণসংখ্যাও দিয়ে দিয়েছি নিচে। এবং বলছে চলকের পরিচয় সহ মধ্যকের সূত্রটি লেখো। সূত্রগুলো আসতে পারে কত, মধ্যকের সূত্র, প্রচুরকের সূত্র, গড়ের সূত্র, আর হচ্ছে তোমার একটাই আবারও। তারপর হচ্ছে সংক্ষিপ্ত থেকে গড় বারবার দিচ্ছি, কারণ এটা আসবেই, গড় নিয়ে কোনো ডাউট নেই যে গড় কি আসবে কি আসবে না, গড় 100% আসবেই।
প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। কি অঙ্কন করো? বহুভুজ। তাইলে আমরা এর আগে গতে পেলাম আয়তলেখ অঙ্কন করো, আর এখন পেলাম বহুভুজ অঙ্কন করো। হয়ে গেল। তারপরে আমরা এখানে 4 নম্বরে দেখো কিছু অবিচ্ছিন্ন মানে সংখ্যা দিয়েছি, যেগুলো সাজানো নয়, যেগুলো হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত। এগুলো যদি দেওয়া থাকে অর্থাৎ তার ক্ষেত্রে তোমার ট্যালি চিহ্ন দিয়ে কিন্তু সারণী তৈরি করে নিতে হবে। সেটাই লিখেছি। 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে। এটা কতেও আসতে পারে, খতেও আসতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে খতে আসে, কতে অন্য কিছু হয়তো বা আসে, পরিসর নির্ণয় করা আসে এই ক্ষেত্রে। এরপরে গেল হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি গড়। প্রত্যেকটা সৃজনশীলে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি গড় রেখেছি, জাস্ট লাস্টেরটা বাদে। তারপর লাস্ট হচ্ছে অজীব রেখা অঙ্কন করো, তোমার মতামত দাও। অজীব রেখা অঙ্কন করো, তার আগে আমরা বহুভুজ অঙ্কন করো, এবং আমরা গতে একটা পেলাম আয়তলেখ অঙ্কন করো। সো বুঝতেই পারতেছে যে বারবার মোটামুটি সংক্ষিপ্ত গড়টা আসতেছে, এবং অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ এই তিনটার বাইরে আর কোনো কিছু আসবে না গ্রাফের ক্ষেত্রে। এরপর হচ্ছে তোমাদের আবার অবিচ্ছিন্ন শ্রেণী, আবার বারবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলে ফেলতেছি, আবার কিছু শ্রেণীব্যাপ্তি বলা আছে, এবং সেখান থেকে গণসংখ্যা দেওয়া আছে। বলছে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো, খুবই কমন একটা টপিক। এখানে সংজ্ঞা আসতে পারে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে শিখে নিও। আমার শীটের প্রথম দিকে কিন্তু ওই সংজ্ঞাগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে মধ্যক নির্ণয় করো, লাস্ট প্রচুরক নির্ণয় করো, এটা বাকি ছিল প্রচুরক নির্ণয়টা, সেটাও দিয়ে দিলাম। প্রচুরক নির্ণয় করো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রচুরক নির্ণয় যে সূত্র আছে সেই সূত্র দিয়ে প্রচুরকটা নির্ণয় করে ফেলতে পারবে তোমরা জানো L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই প্রচুরকের এই নির্ণয়ের সূত্র দিয়ে কিন্তু তোমরা প্রচুর করতে পারো। ওভারঅল 5টি যদি সৃজনশীল তোমরা করে যেতে পারো, তোমাদের আজীবন, যারা এই এসএসসিতে উঠবে সারা জীবন, সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য এই ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। পরিসংখ্যান নিয়ে কোনো সমস্যা নেই। পরিসংখ্যান এই 5টি সৃজনশীল করলে পুরা ওভারঅল তোমার সারা জীবনের শিক্ষার্থীরা যারা এসএসসিতে আসবে তারা কিন্তু সৃজনশীল কমন পাবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। চ্যানেলটির পাশে থেকেও যারা নতুন সাবস্ক্রাইব করে যাও। নিত্য নতুন তোমাদেরকে সাজেশন, তোমাদেরকে ম্যাথ এবং অন্যান্য যে কোনো বিষয় নিয়ে, বাংলা ইংলিশ সকল বিষয় নিয়ে হাজির হব। যদিও সময় স্বল্পতার জন্য সকল কিছু ওইভাবে আমরা বিস্তারিত তোমাদেরকে জানাতে পারি না। বলতে সৃজনশীল যেমন এই 5টি অঙ্ক করে দেওয়ার অনেকেই হয়তো আবদার করবে, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ আমি দৈনিক মোটামুটি আমি একাই মোটামুটি 15 থেকে 16 ঘন্টা স্টুডেন্টদের সাথে থাকি, ক্লাস করাই তাদের, সবসময় তাদেরকে নিয়ে ব্যস্ত। বাকি 8 ঘন্টা দেখা যায় যে 5-6 ঘন্টা ঘুম, বাকি সময় আদার্স মানুষের যতটুকু যা কাজে লাগে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।